সেই আন্দোলন এবার ছাত্রদের কল্যাণে অনেক আগেই হয়েছে, যেটা জুলাই বিপ্লবের মাধ্যমে। তার পূর্বে এদেশের শিক্ষা ব্যবস্থাকে যে সরকার জুলাই বিপ্লবে বিতাড়িত হয়েছে দেশ থেকে, শিক্ষা ব্যবস্থাকে এক প্রকার ধ্বংস করে গেছে। পরীক্ষা ব্যবস্থাই ছিল না, ছাত্রছাত্রীদের মূল্যায়ন, মৌলিক শিক্ষা, বিভিন্ন অজুহাতে শিক্ষা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিছে, এদেশে ছেলেমেয়েরা লেখাপড়া করবে, এদেশে ছাপাখানা আছে, ভালো প্রিন্টার আছে, কিন্তু বইগুলোও ছাপা হতো পাশের দেশ ইন্ডিয়াতে। সেখানে বিভিন্ন দেবদেবীর পূজা, এইসব মানে এমন কিছু শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে ফেলেছিল, মানে ছাত্রদের লেখাপড়ার প্রতি মনোযোগটাই নষ্ট হয়ে গেছিল, যে কারণে ছাত্ররা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে নাই। আমরা আশাও করি নাই যে এই বছরে ভালো কোনো রেজাল্ট আসবে। আমাদের বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এবছর বার্ষিক পরীক্ষার রেজাল্ট খারাপ, এনায়তপুর স্কুলে খারাপ, পাশাপাশি গত যারা এবারে এসএসসি পরীক্ষা দেবে 25 সালে, তাদের টেস্ট পরীক্ষা হয়েছে, সেখানেও যথেষ্ট খারাপ রেজাল্ট আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমরা আসলে মন খারাপ করিনি, কেন? পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গেছে এই আন্দোলন এবং শিক্ষা ব্যবস্থার কারণে। আমরা সেই অবস্থার থেকে উন্নতি আশা করি, যে একবারে যে হবে তা না। আগামীতে নববর্ষ আসতেছে, আগামীকালকে হ্যাপি নিউ ইয়ার 2025 সাল। আমরা 25 সাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। আমরা আশা করব যে পরবর্তী 5 বছরের মধ্যেই যে দুর্যোগটা 15-16 বছরে হয়েছে, সেটা ইনশাআল্লাহ কেটে উঠবে। আমরা শিক্ষক মন্ডলীকে বলবো যে বাচ্চাদের উপরে আক্রোশ সৃষ্টি করে নয়, রাগারাগি করে নয়, বকাবকি করে নয়, সুন্দর আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে তাদেরকে এমন ভাবে গড়ে তুলবেন যারা তারা এই দুর্যোগগুলা কাটিয়ে উঠতে পারবে। একবারেই হবে না, চেষ্টা করতে হবে। যে একটা কথা আছে, একবারে না পারিলে দেখো শতবার। আমরা শতবার না করি, অন্তত 10 বার চেষ্টা করি। 10 বার চেষ্টা করলে আমাদের ছেলে মেয়েরা, এখন অত্যাধুনিক যুগ, দেখবেন যে অনেক ছেলে মেয়ে আছে স্কুলে আসে না, কিন্তু মোবাইল চালাইতে দেন, অ্যান্ড্রয়েড মোবাইলটা খুব ভালো চালায়, তার প্রোগ্রামগুলো সিনিয়ররা যা পারে না, ছোট ছোট 8-10 বছরের বাচ্চা খুব ভালো চালায়। কেন? ওরা বাড়িতে চেষ্টা করে, বাবা রাইখা যায়, মা রাইখা যায়, চেষ্টা করে, টিপতে টিপতে ওরা চেষ্টা করে, কিন্তু বোঝে, ওরা বারবার চেষ্টা করে, ভুল করে এবং শিক্ষা লাভ করে। তো ওইভাবে যদি আপনারা একটু পরিশ্রম করেন, একটু ভালো করে গাইড দেন, রাগ না করে, একটু সহ্য শক্তি বাড়ে, একটু ধৈর্য ধরে বাচ্চাদের একটু চেষ্টা করেন, আমরা আশাবাদী ইনশাল্লাহ ওরা আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে। এবছরে যে যে রেজাল্টই করছে, আমি গার্জিয়ানদের বলবো বাচ্চাদেরকে বকা দেবেন না, রাগ করবেন না ওদের উপর। এবছরটা আপনারা স্বাভাবিকভাবে একটু মেনে নেন, ওরা পরিশ্রম করে যে রেজাল্টটা এনে দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকেন। ইনশাল্লাহ ওরাই আপনাদেরকে পরবর্তীতে ভালো রেজাল্ট দেবে। এই বলেই আমি আমার কথা শেষ করছি। আমি আরেকটা প্রোগ্রামে যাব।